Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hi everyone. Welcome to my channel স্বপ্নস রুফটপ গার্ডেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আমার এই যে সবেদা গাছের আমি কীভাবে পরিচর্যা করি, কী খাবার দিই এবং কিভাবে তার পাতা ডাল ছেটে দিলে গাছগুলো খুব ভালো থাকবে, পোকামাকড় মুক্ত থাকবে, মেলিবাগ মুক্ত থাকবে এবং গাছে কেন পলিথিন দিতে হয় সবেদা গাছে, সেই বিষয়ে আমি আলোচনা করব। সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে সবাইকে বলছি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই যে দেখুন আমার এই সবেদা গাছের আমি এই যে পাতাগুলো কেটে দিই, কারণ এত পাতা হয়, সে পাতার জন্য মিলিবাগ হয়, পোকামাকড় হয়, ফলগুলো খুব একটা বড় হয় না। ছাদের মাটি যেহেতু সীমিত মাটি, তাই খুব একটা ঝোপালো রাখা যাবে না, গাছগুলো সব সময় একটু ছাঁটাই করে দিতে হবে যেন আলো বাতাস থাকে গাছে। তাই আমি যখনই যাই গাছে, যখন দেখি বেশি বেশি পাতা, সে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিই। তখন হবে কি, ফলগুলো হবে রোদ পাবে এবং ফলে পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে। নিচের পাতার থেকে অত খাবার গ্রহণ করতে পারে না গাছ, উপরের পাতার থেকেই খাবার নেয়। তাই এখানে যত পাতা আপনারা ছিঁড়ে দিতে পারবেন, ফলগুলো বড় থাকবে, গাছটাও পুষ্ট থাকবে, গাছেও খাবার শর্ট পড়বে না এবং ফলগুলো সুন্দর হবে এবং মিলিবাগ মুক্ত থাকবে। আমরা সবসময় খেয়াল করি সবার গাছই খুব মিলিবাগ হয়, কারণ এই গাছটা একটু ঝোপালো প্রকৃতির হয়, তাই পোকামাকড়ের বাসাও বেশি হয়। তো এখানে আমাদের সবসময় পাতাগুলো ছেটে দিতে হবে, অবাঞ্ছিত পাতাগুলো ছেটে দিতে হবে, ছোট ছোট ভিতরে ডালগুলো ছেটে দিতে হবে, পাতাগুলো অতিরিক্ত পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। তাহলে নিচে মাটিতে গোড়ায় আলো বাতাস পাবে এবং গাছ নিচের মাটিও গাছ সূর্যের থেকে খাদ্য গ্রহণ করতে পারবে এবং গাছে পোকামাকড় মুক্ত থাকবে, মিলিবাগ মুক্ত থাকবে। আমি গাছে হরলিক্স দিব। গাছের জন্য আমি একটা সার তৈরি করে, সেটা হচ্ছে গাছের হরলিক্স। সেই সারটাও কেন দিব, কখন দেখুন আমার সবেদা গাছে, আমি ক্যামেরাতে বোঝা যায় না, ওর ক্যামেরাটা অত ভালো না, কিন্তু সবেদা মাশাআল্লাহ অনেক সবেদা আছে। এটা অবশ্য 12 মাসই থাই সফেদা, গাছ ভর্তি হয়ে সফেদা আসে, এত মিষ্টি, এত বড় বড় হয়, এবার সারা বছরই সফেদা থাকে। আমি এই যে যখনই গাছের কাছে যাই, কেচি দিয়ে যেগুলো বেশি বেশি পাতা ঝোপালো পাতাগুলো কেটে দিই এবং কেটে দিলে হয় সফেদাগুলো বড় হয়, রোদ পায় উপর থেকে এবং গাছটাও শক্তিশালী হয়, কারণ গাছ অতিরিক্ত পাতাগুলো গাছের অতিরিক্ত সারগুলো খেয়ে ফেলে। সেহেতু আমি কিছু পাতা ছেটে দিই এবং উপরের দিকে গাছটাকে বেশি বড় হতে দিই না, উপরের দিকে আমি একটু ডালগুলো কেটে দিই, কারণ উপরে যত হবে উপরে ফল আসে না, ফলগুলো সব সফেদা গাছের নিচের দিকেই হয়। সেহেতু গাছটা আমার অনেক বছর হয়েছে, তাই উপরের দিকে কেটে দিই। এবং এই পলিথিনটা আমি কেন দিই জানেন? এটা এটা হচ্ছে অনেক উপকার একটা কাজ। এই কাজটা যদি আপনারা করেন, গাছে মিলিবাগ থেকে আপনার রক্ষা পাবেন। আমার গাছটাতে দেখুন মাশাআল্লাহ অনেক সফেদা, আমার কোনো কেমিক্যাল গাছে স্প্রে করতে হয় না। জানেন আমি এই যে গাছে কেন পলিথিন দিই? এই যে অনেক আগে পলিথিন দিয়েছি, সেটা গাছটাকে চিকন করে ফেলছে, এটা আসলে খোলা হয়নি, খুলে দিতে হবে। যেন ওই যে মাটির মিলিবাগগুলো মাটির নিচে থাকে, সে মাটির থেকে গাছের উপরে যায়, তখন পুরুষ ফুলটা উড়ে উড়ে এসে গাছে বাসা বাঁধে, তখন আঠা ছাড়ে, সে আঠা দিয়ে গাছটাকে ফলটাকে নষ্ট করে দেয়, গাছের ডাল মরে যায়। যখনই মিলিবাগ থাকে দেখবেন পিঁপড়া উঠবে গাছে। তাই আমি এই যে পলিথিন দিয়ে দিই যেন মিলিবাগের মহিলা মিলিবাগটা গাছে না উঠতে পারে। মহিলা মিলিবাগটা উঠলেই আপনার গাছে মিলিবাগ ভরে যাবে, তখন পুরুষ মিলিবাগটা উড়ে গাছে বাসা নেয়। তাই আমি নিচ থেকে এই যে পলিথিনটা বেঁধে দিই, কোনোভাবেই যেন গাছে মিলিবাগ না উঠতে পারে। আর আমার গাছে মাশাআল্লাহ দেখুন কোনো মিলিবাগই নাই। আমার এই সফেদার গাছে আমি কোনো ধরনের কোনো স্প্রে করি না,
আর না হয় আপনার সবেদা গাছে অনেক পোকা হয়, খালি স্প্রে করতে হয়। তাই নিচেই যদি আপনার গাছের গোড়া পলিথিন দিতে পারেন, কখনোই আর মিলিবাগ হবে না। আপনারা ছাদ বাগানের জন্য থাই এই যে 12 মাসি সবেদাটা লাগাতে পারেন। এটা যখন একটু বড় হবে, লম্বা লম্বা হবে এবং এত মিষ্টি, পুরো অনেক মিষ্টি, এত মিষ্টি যে মুখে একদম চিনির চেয়েও বেশি মিষ্টি লাগে। এবং এটার পরিচর্যাটা খুব একটা, ফল গাছের খুব একটা পরিচর্যা করতে হয় না। এবং সবজি গাছের সপ্তাহে একদিন সার প্রয়োগ করতে হয়। সবচেয়ে সুবিধা হচ্ছে এই ফল গাছ পালা, ফল গাছে আপনার, আর আপনার যদি বছরে 2বার খাবার দেন তাতেই যথেষ্ট। আর আমি আজকে গাছের হরলিক্স বলে, আমি সেই খাবারটা দিব। আমি পোকামাকড় দমন দেখালাম, এখন দেখাবো গাছের জন্য কী ধরনের খাবার দিব। সেই খাবার দিলে গাছটা কতটুকু কী হয়। এই যে আমি দেখুন নতুন করে আবার পলিথিন দিয়ে দিয়েছি, কারণ শীতে প্রচুর মিলিবাগের আক্রমণ হয়। যেন কোনো ফাঁক না থাকে, মিলিবাগ না উঠতে পারে, আমি আবার আরেকটা নতুন পলিথিন দিয়ে দিয়েছি। এবং আমি এখন সার প্রয়োগ দেখাবো, গাছের গোড়ায় আমি কি রেখে দিই এবং গাছের মালচিংয়ের জন্য কি করি। এই যে দেখুন আমার একটা তেলের 8 লিটার কন্টেনার, এইখানে আমার সমস্ত চা পাতা আমি রেখে দিই। সেই চা পাতাটাতে কোনো দুধ নাই, চিনি নেই, আমি লিকার করে সেই লিকারটা আলাদা দুধ চিনিতে মিশে, এবং পাতাটা খুব ভালো থাকে। পাতাটা আমি এটাতে রেখে দেবো, নিচে ফুটা করে দিয়েছি যেন সেই চা পাতার লিকুইডটা গাছের নিচে যায়, নিচে গিয়ে গাছটা সেই সারটা পায়, বড় গাছটা আমার নাইট্রোজেন পাবে। এবং ফলগুলো যেহেতু হচ্ছে বড় হওয়ার জন্য সারের প্রয়োজন, তাই এই চা পাতার থেকেই নিচে নিচে রস যেয়ে সেই নাইট্রোজেনের সোর্স পাবে, নাইট্রোজেন পাইলে আমার ফলগুলো বড় হবে। এবং চা পাতাটা এদিকে রেখে দেই ঠান্ডা ছায়াযুক্ত জায়গায়, এবং এটা পচে পচে একটা খুবই শক্তিশালী একটা ম্যাজিক সারে পরিণত হবে। এখান থেকে আমি যেহেতু অনেক দিন পচাই, 2-3 মাস পচিয়ে পচিয়ে রাখি, সেই সারটা আমি সব গাছে দিই। এই যে হচ্ছে আমার গাছের হরলিক্স, এটাকে বলে সরিষার পাউডার, গুঁড়া করে আমি শুকিয়ে নিয়েছি। এইটা হচ্ছে গাছের হরলিক্স বলে। এটা যদি আপনি দেন, এটাতে সব ধরনের খাবার আছে গাছের, যত ধরনের পুষ্টিগুণ পাবেন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সব কিছু আছে। এই যে গাছের হরলিক্স দিয়ে দিলাম, এখন আমার আর 6 মাস পরে খাবার দিলেই হবে। আমি দিয়ে এখন এই যে উপরে সমস্ত ছাদ ঝাড়ু, পচা পাতা পাতা দিয়ে মালচিং দিয়ে দিলাম যেন আগাছা না হয়। এভাবে যদি আপনারা পাতাগুলো দিয়ে দেন, মালচিংয়ের কাজ করবে, আগাছা হবে না। আগাছা হলে গাছের গোড়ার সমস্ত সারগুলো খেয়ে ফেলে। এবং আমার এই যে পাতাগুলো দিয়েছি, এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে একটা শক্তিশালী সার হবে, এবং এই সারটাই গাছ নিতে পারবে। তাই ছাদ বাগানের খুব একটা ফল গাছের যত্ন নিতে হয় না, বছরে 2বার নিলেই আপনার গাছে আপনাকে ফলে ফুলে একদম ভরিয়ে দেবে। একটা ছাদ বাগানে একটা সবেদা গাছ লাগালে আপনি সারা বছর মাশাআল্লাহ অনেক সবেদা খেতে পারবেন। আপনারা বড় গাছের নিচে এরকম চা পাতার জন্য কন্টেনার রেখে দিতে পারেন, সেই চা পাতা ডিকম্পোস্ট হওয়ার জন্য। আমি এই যে এই চা পাতাটা রেখে দিয়েছি, যেহেতু বড় গাছ অনেক খাবার প্রয়োজন হয়, এরকম খাবার দেওয়া হয় না, তাই আমার সারও হবে এবং নিচের লিকুইডটা দিয়ে গাছটাও শক্তিশালী হবে, সব ধরনের খাবার পাবে। তাই আমি এভাবে রেখে দিয়েছি। এভাবে একটা খুব শক্তিশালী আপনার নাইট্রোজেন সার তৈরি করতে পারেন, নাইট্রোজেন জৈব সার, যেহেতু চা পাতাতে অনেক নাইট্রোজেন আছে। আর এই যে সরিষার খোলে আছে প্রচুর পরিমাণের সার, তো সরিষার খোলটাও দিয়ে দিবেন বড় গাছের মধ্যে, তাতে করে আপনার গাছটা সব ধরনের পুষ্টি পাবে। আর যেহেতু সবসময় কোনো একটা খাবার দেওয়া হয় না, ওটা বছরে 2বারই খাবার দেই, সেহেতু আমি একটু বেশি করি এই যে 1 মুঠি সরিষার খোল দিয়েছি। সরিষার খোল গুঁড়া করে এটা শুকিয়ে নিয়েছি। এটা হচ্ছে গাছের ম্যাজিক এবং গাছের জন্য হরলিক্স। এইটা আপনারা দিবেন, সব বড় গাছে দিবেন, আর কোনো খাবার ঘাটতি হবে না। আর এভাবে পাতা থাকলে পাতা দিয়ে গাছটাকে মালচিং করে দিবেন,
তাতে গাছটা খুব ভালো থাকবে, রোদে পানিটা শুকিয়ে যাবে না, আগাছা হবে না। এভাবে আপনারা সবেদা গাছ, পেয়ারা গাছ, সব গাছেরই যত্ন নিতে পারেন। এই যে দেখুন আমার গাছটাতে মাশাআল্লাহ অনেক সবেদা হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করে, কমেন্টস করে, সাবস্ক্রাইবের পাশে থাকবেন। হ্যাঁ, আরেকটা টিপস শেয়ার করা বাকি ছিল, সেগুলো হচ্ছে বড় গাছে আপনি ডাল দেওয়ার, চাল দেওয়ার পানি দিতে পারেন, তারপরে বোন মিল দিতে পারেন, তারপর হচ্ছে ব্লাড মিল দিতে পারেন। ব্লাড হচ্ছে মাছের রক্ত অথবা যে কোনো গরুর মাংসের রক্ত আপনারা গোড়ায় দিবেন না, দূরে একটু গর্ত করে দিয়ে দিবেন। এটা দিলে গাছে আর কোনো কেমিক্যাল ফার্টিলাইজারের প্রয়োজন হবে না। ফল গাছে আপনার দেখবেন অনেক অনেক ফল হবে। আর পলিথিন বাঁধাটা ভুল করবেন না, গাছের গোড়া অবশ্যই একটা পলিথিন বেঁধে দিবেন। গাছের গোড়া হতে এই যে 1 হাত উপরে পলিথিন বেঁধে দিবেন, তাহলে পোকামাকড় মুক্ত থাকবে, মিলিবাগ হবে না। আর যত লিকুইড সার ব্যবহার করবেন ততই ভালো হবে গাছের জন্য, আপনার কেমিক্যাল ফার্টিলাইজারের প্রয়োজন হবে না। আমি যেমন চাল দেওয়া, ডাল দেওয়ার পানি, সবজি দেওয়ার পানি কিছুই ফেলে দেই না, সেগুলো গাছের গোড়ায় দিয়ে দেই, পানির অপচয় রোধ হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত বড় ভিডিওটা দেখার জন্য।